দুই একদিন আগে এই যে বাংলাদেশ ভারত রুদ্ধদ্বার বৈঠক করছিল ওই যে পানি বন্টন টন্টন নিয়ে এইসব, তাই না? তো বাংলাদেশের লোকজন, বাংলাদেশ সরকারের লোকজন ভাবছিল এবার বোধহয় কোনো কিছু হলে হতেও পারে, বাট আসলেই তো কোনো কিছু হয় নাই এবং আদতেও হবে না। আসলে আমি এই যে ভিডিওটা বানাতে যাচ্ছি সেটা কিন্তু একটা নেতিবাচক ভিডিও, অর্থাৎ এই ভিডিও শোনার পরে বাংলাদেশের অনেক মানুষ, বিশেষ করে যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ সমর্থক এবং যারা এখনও হয়তো আশা আছে হয়তো সেখানে বাংলাদেশে ফিরবে, আবার প্রধানমন্ত্রী হবে, আবার তারা সগৌরবে বাংলাদেশ শাসন করবে এবং আগে যেমন ওই যে যা কিছু করতো ওই চাঁদাবাজি, লুটতরাজ, তারপরে দখলবাজি, হুমকি ধামকি দেয়া, এই জিনিসগুলো যেটা করতো, যেটা নাকি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থক গোষ্ঠী যারা আছে তারা এবং একই সঙ্গে এই যে বিএনপি জামাতেরা করে যাচ্ছে। তো এই আওয়ামী লীগের এই ধরনের সমর্থকরা আমার এই ভিডিওটা দেখে আমার মনে হয় একটু হতাশ হতে পারে, বাট আমার কাছে কে হতাশ হলো আর কে খুশি হলো এটা দেখে তো আর আমি ভিডিও বানাই না। আমার কাছে যেটা সত্য মনে হয়, যৌক্তিক মনে হয়, এবং আমি তো এ বিষয় নিয়ে একটু হালকা টাইপের গবেষণা করি, তো করার প্রেক্ষিতে আমার কাছে যেটা সঠিক মনে হয় বা আমার বিশ্লেষণে যেটা বের হয়ে আসে আমি সেটাই জাস্ট তুলে ধরি। তাহলে এখন মূল বক্তব্য কি? মূল বক্তব্য হচ্ছে এই আওয়ামী লীগের লোকজন সহ এখন বাংলাদেশের অনেক মানুষই হয়তো এরকম বলা শুরু করছে, আগেই তো আমরা ভালো ছিলাম, শেখ হাসিনা আসলেই তো ভালো হতো, ইত্যাদি ইত্যাদি, তাই না? এবং বাংলাদেশের মোটামুটিভাবে যারা আওয়ামী লীগপন্থী তারা মনে করে যে ভারত হয়তো স্বতঃপ্রণোদিত হয়ে বা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে হয়তো ওই শেখ হাসিনাকে বাংলাদেশে আবার পুনরায় প্রতিষ্ঠিত করবে। আমি জানি না আসলে সেটা করবে কি করবে না, বা বাংলাদেশের যে সেনাবাহিনী প্রধান বা সেনাবাহিনীর লোকজন, প্রশাসন ইত্যাদি এবং একই সঙ্গে বাংলাদেশের লোকজন কি ভাবছে। বাট আমি একটু গবেষণা করে যে জিনিসটা আমার কাছে মনে হলো, ভারত খুব সহসা এই ধরনের কোনো পদক্ষেপ নিবে আমার কাছে সেটা মনে হয় না। মনে না হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ একটা খুবই স্পর্শকাতর দেশ, যেখানের সিংহভাগ মানুষ ভারতকে ঘৃণা করে। এমনকি যে আওয়ামী লীগের লোকজনরা এখন এই যে ভারতকে ব্যবহার করে এই যে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাতে চায় না, এই আওয়ামী লীগের লোকজনরাও কিন্তু ভারতকে ভীষণভাবে ঘৃণা করে এবং এই জিনিসটা কিন্তু ভারত খুব ভালো করেই জানে। অর্থাৎ আগে যদি নাও জানতো তাহলেও এখন কিন্তু এই জিনিসটা ভালো করে জানে। তো এখন এই বাংলাদেশের উন্নতি হবে বা বাংলাদেশ আবার উঠে দাঁড়াবে, তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হবে, এইটা কি আসলে ভারত চাইতে পারে? বাংলাদেশের মানুষ ভারতকে যদি ঘৃণা করে তাহলে ভারত কি কখনো এইটা চাইতে পারে যে ভারত বাংলাদেশের মানুষদেরকে এমন কোনো সাহায্য করবে যাতে করে নাকি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা, রাষ্ট্রনৈতিক ব্যবস্থা সব কিছু ভালো হবে, উপরের দিক যাবে, সামনের দিকে এগোবে? এটা তো হতেই পারে না। আর যদি এটা করে ভারত, তাহলে ভারতের লোকজনই, মানে ভারতের সরকার যদি এটা করে তাহলে ভারতের লোকজনই তো ওই সরকারের এগেনস্টে যাবে এবং তারা মনে করবে যে ভারতের সরকার কি আসলে মূর্খ নাকি। অর্থাৎ ভারতের জনগণই কিন্তু সেটা চাইবে না, তাই না? এবং ভারতের জনগণ যদি সেটা না চায়, ভারতের সরকারও সেটা তাহলে করবে না। কথাগুলো আমি কেন বলছি জানেন? আমি সাম্প্রতিক একটু গবেষণা করে দেখলাম, তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের বৈদেশিক যে অর্থ উপার্জনের বা কর্মসংস্থান সৃষ্টির অন্যতম খাত হলো কি গার্মেন্টস সেক্টর, তাই না? তো গত 7 মাস ধরে বাংলাদেশের যে অরাজক পরিস্থিতি চলছে, এতে করে তো শত শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এবং বাংলাদেশের অরাজক পরিস্থিতি দেখে বাইরের ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ইত্যাদি দেশ থেকে যে ওই পণ্য অর্ডার দিত, তারা কিন্তু আমি দেখলাম গবেষণা করে বা তথ্য তালাশ করে মোর দ্যান 70% অর্ডার কিন্তু ক্যান্সেল খালি হয়ে গেছে। তাই না, এই ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে এই গার্মেন্টস শিল্পগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং মজার বিষয় হচ্ছে এই যে অর্ডারগুলো যে বন্ধ হয়ে গেছে না, এই অর্ডারগুলো বন্ধ হয়ে গেলে যারা ক্রেতা তাদের তো অল্টারনেটিভ সোর্স থাকতে হবে। এই অর্ডারগুলো চলে গেছে জাস্ট 2টা দেশে আমি দেখলাম, সেটা হলো 1 নম্বরে ভারত আর 2 নম্বরে ভিয়েতনামে। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে? অর্থাৎ মার্কেটটা কিন্তু চলে গেছে ভারত আর ভিয়েতনামে। এবং আমি দেখলাম যে গত এই
এই গত 25 সালের একেবারে মাঝামাঝি পর্যন্ত, 25 সাল বলছি, ওই 24 সালের ডিসেম্বর পর্যন্ত ভারতের এই গার্মেন্টস পণ্য রপ্তানি প্রায় 12-13% বৃদ্ধি পেয়েছে। এখন চিন্তা করে দেখেন, স্বাভাবিকভাবে ভারতে তাহলে এই ধরনের যে প্রবৃদ্ধি যে ঘটলো, এইটা তো তারা চাইবে না যে এটা কমে যায়, তাই না? কিন্তু তার সাথে বড় কথা হচ্ছে বাংলাদেশের যে আয় উপার্জন কমে গেল, ভারত তো কখনোই চাইবে না যে এই আয় উপার্জনটা আবার পূর্বের মতো চলে আসুক। কারণ যে দেশের মানুষ ভারতকে ঘৃণা করে, ওই ভারত তো চাইবে এখন এই বাংলাদেশের মানুষ আরও কষ্টে থাক, এটাই চাইবে না। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাক, এটাই তো চাইবে। এবং এরপরে বাংলাদেশের মানুষ ক্ষুধা দারিদ্র মহামারীতে ভুগুক এবং ভুগে ধুকে ধুকে তারপরে মারা যাক নিজেদের খাসলতে। ভারত তো সেটাই চাইবে। ভারত তো কখনো আগ বাড়িয়ে বাংলাদেশকে সাহায্য করতে আসবে না, বরং এখন বাংলাদেশ যদি চায়ও ভারতের কাছে গিয়ে যে আমাদেরকে সাহায্য করো, আমাদের সাথে সম্পর্ক তৈরি করো, এটা করো, এটা করো, সেটা করো, তারপরেও কিন্তু ভারত সেটা করবে না। ভারত সেটা করবে না এই কারণে যেহেতু বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণা করে। এবং আমরা এই জিনিসটা কিন্তু লক্ষ্য করছি, এই যে কয়দিন আগে বিবিসিতে যে সাক্ষাৎকার দিয়েছিল এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তাই না? উনি কিন্তু মানে এরকম একটা ভাব নিলেন যে ভারতের সাথে সম্পর্ক ভালো, একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে। না না না, এই সমস্ত কথা বলে ভারতের মন গলানো যাবে না। অর্থাৎ এখানে বিষয়টা কিন্তু ধর্মীয় তো বটেই, একই সঙ্গে প্রচণ্ড রকম অবিশ্বাস। সেটা হচ্ছে বাংলাদেশের মানুষকে ভারত আর কোনোভাবেই বিশ্বাস করে না, একেবারে ফুটে পয়সা দিয়েও বিশ্বাস করে না। তো যাকে নাকি বিশ্বাস করে না আর যারা নাকি ভারতকে ঘৃণা করে, তাহলে অবশ্যই বাংলাদেশের অর্থনীতি ধসে গিয়ে বাংলাদেশ একেবারে নিজের উপর কলাপস করে একেবারে ধ্বংস হয়ে গেলেও ভারত তো ফিরেও তাকাবে না। এবং এই ধরনের একটা পলিসি সম্ভবত ভারত নিয়েছে বলে এই যে দেখেন বাংলাদেশের ভিসা টিসা কোনোটাই ওপেন করে নাই, খেয়াল করতে হবে। আর একেবারে ঠেকায় পড়ে বাংলাদেশে যে পণ্য না পাঠালেই না, ভারত সেই সমস্ত পণ্য পাঠিয়ে উপরে ভাব দেখাচ্ছে কই আমরা তো ব্যবসা বাণিজ্য ঠিক রাখছি। কিন্তু সেটা হলো, তাতেও কিন্তু তাদের লাভ। তারা যদি বাংলাদেশে কোনো পণ্য বিক্রি করে তাতে তাদের লাভ না। কিন্তু আপনারা ভালো করে দেখেন বাংলাদেশের থেকে কোনো পণ্য ভারত খুব একটা বেশি নিচ্ছে আমার তো মনে হয় না। এখন শেখ হাসিনাকে যদি খুব দ্রুত ভারত যদি কোনো মানে পদক্ষেপ নিয়ে যদি পাঠায়, তাহলে তো বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, এটাই তো। কিন্তু ভারত এটা চায় না, ভারত এখন কোনোভাবেই সেটা চায় না। আবার অন্যদিকে মনে করেন যে কোনোভাবে বাংলাদেশে সামরিক কোনো মানে অপারেশন চালিয়ে কোনো কিছু করতে যাবে, সেক্ষেত্রে ভারতই বরং কঠিন বিপদে পড়ে যাবে। কারণ বাংলাদেশের মানুষ যেহেতু প্রচণ্ড রকমভাবে ভারতকে ঘৃণা করে, সেই হেতু ভারত প্রচণ্ড রকম প্রতিকূল পরিস্থিতিতে পড়বে, যেটা ট্যাকেল দেওয়ার সক্ষমতায় ভারতের নাই। সুতরাং ওই দিকে ওরা যাবে না। আর শেখ হাসিনাকে এখানে প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগও দিবে না। এবং একই সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারকেও তারা সাহায্য সহযোগিতা করবে না। বরং আমার কাছে যেটা মনে হচ্ছে, ভারতই এখন চায় যে বাংলাদেশে যেন খুব তাড়াতাড়ি ইলেকশনও না হয়। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, ব্যবসা বাণিজ্যের যে ক্ষতি হচ্ছে, বাংলাদেশের মানুষের যে নাভিশ্বাস উঠছে, সব সেক্টর ধসে পড়ছে, ছেলেপেলেরা যে লেখাপড়া করছে না, ছাত্ররা যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে না, গোটা জাতিটা যে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে, ভারত কিন্তু এইটাই চাচ্ছে। আমার কাছে সেটাই মনে হয় যে এইভাবেই এই বাংলাদেশ ধ্বংস হয়ে যাক। এবং এই যে ভিসা টিসার কোনো লাইন টাইন দিচ্ছে না, তার একটা অন্যতম কারণ সেটা। এবং আপনারা যদি খেয়াল করেন, ভারত কিন্তু ডেসপারেটলি এখন তাদের সীমানায় বেড়া দিচ্ছে। কেন বেড়া দিচ্ছে? যাতে কোনোভাবেই বাংলাদেশের মানুষ অবৈধভাবে ভারতে ঢুকতে না পারে। এবং আপনারা যদি খেয়াল করেন, দেখবেন যে আগের থেকে ভারতের যে সীমান্ত যে বাহিনী, মানে যারা নাকি সীমান্ত পাহারা দেয়, বিএসএফ, অনেক বেশি কঠোর। একটা কাকপক্ষীয় বাংলাদেশ থেকে ভারতের মধ্যে ঢুকলে ওরা গুলি মারে এবং ভবিষ্যতে এইভাবে গুলিই মারবে, কাউকে ঢুকতে দেবে না। অর্থাৎ বক্তব্য হচ্ছে, তোরা যেহেতু আমাদেরকে ঘৃণাই করিস, তো ঘৃণা নিয়ে তোর দেশে থাক,
আর আমাদের তরফ থেকে তোদের কোনো কিছু তোদের সাহায্য সহযোগিতা করব না। তোদের বন্ধু আছে, পাকিস্তান আছে, চায়না আছে, দেখ তারা তোদেরকে বাঁচাতে পারে কি না। আমার মনে হয় ভারত এই ধরনের একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, এবং ঠিক সেই কারণে আপনারা দেখেন এত ঢাক গুড় এত কিছু। এই ডোনাল্ড ট্রাম্পও ক্ষমতায় চলে আসছে, এখনও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে এমনও কোনো কিছু করাতে পারেনি, খেয়াল করে দেখছেন। এবং এরা যে করাবে তেমন কোনো লক্ষণও অন্তত আমার নজরে পড়ে না। অর্থাৎ বাংলাদেশকে ভারত কঠিন শিক্ষা দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে ভিতরে। এবং বাংলাদেশে যতদিন নির্বাচন হবে না, অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, হজবরলা পরিস্থিতি থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকবে, আরও ব্যবসা বাণিজ্য ধসে পড়বে, ততই বাংলাদেশ আরও বেশি খারাপ পরিস্থিতির দিকে ধাবিত হবে এবং বাংলাদেশ একটা ফেইল্ড স্টেটে পরিণত হবে। অনেকটা সোমালিয়া অথবা ওই যে ইথিওপিয়া বলছি, ওই যে ইয়েমেন, বা মনে করেন যে ওই সিরিয়া, এরকম। কিন্তু এখান থেকে আবার মানুষজন যে বাঁচার জন্য ছটফট করে ভারতে ঢুকবে সেটাও করতে দেবে না। থাক, তোরা বাংলাদেশের অভ্যন্তরেই থাক। আমার কাছে কেন যেন মনে হচ্ছে ভারত এই ধরনের কঠিন সিদ্ধান্ত নিয়েছে। তা না হলে 7 মাস চলে গেল, এখনও পর্যন্ত ভারত না অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করলো, না বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য কোনো চেষ্টা কিছু করলো। আমরা তো দেখলাম যে ওই ডোনাল্ড ট্রাম্প ওই যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলে দিয়েছে বাংলাদেশের বিষয়টা তোমার উপরে ছেড়ে দিলাম, তাই না? তো ছেড়ে যখন দিয়েছে তখন নরেন্দ্র মোদী ঠিক ওই প্ল্যানই নিয়েছে যে এই বাংলাদেশকে তারা হাতে না মেরে ভাতে মারবে, অর্থাৎ বাংলাদেশকে তারা উচিত শিক্ষা দিবে। আমার তো কাছে মনে হচ্ছে সেরকম। আপনারা কি মনে করছেন কে জানে। ধন্যবাদ।